পুরো বৎসর নাই, খালি এক রাত্রের মাল। সারা রাত চালালে যেমন আমাদের দেশে 27 রাত্রি পালন হয়, হয় না? কি বুঝলেন? পালন হয়। আমি বলে যাচ্ছি, যারা বলবে 27 রাত্রে ইবাদত করতেই হবে, এটা বেদাত। নাহলে প্রমাণ দাও। 27 রাত্রে যদি বলে, শুনেলেন কোরআনে আছে এক রাত্রি ইবাদত করলে আমি 1000 মাস অপেক্ষা বেশি নেকি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ কোরআনে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। এটা যদি 27 রাত্রি হয়, আমরা মৌলবীরা বলে দিতাম মসজিদে ইমাম রেখে কি করবি, খালি এক রাত খুলবি। 27 রাত্রে এক রাত নামাজ পড়লে কত? 1000 মাস অপেক্ষা বেশি। আচ্ছা বলুন, 365 দিন বেশি না 1000 মাস বেশি? 1000 মাস বেশি। তো 1000 মাস সমতুল্য যদি নেকি পাওয়া যায়, তাহলে তো ইমাম রেখে লাভ নাই, খালি বছরে একবার খালি ইমাম রাখবি একদিনের লেগে। কিন্তু কথা তো তা নয়। আপনি মনে করেছেন নিজেকে চালাক, আমাদের দেশের মানুষ মনে করে, পৃথিবীর মানুষ মনে করে আমরা বেশি চালাক। 27 রাত্রে আমাদের বর্ধমানে আছে, কি বুঝলেন, 5 কেজি মিহিদানা নিয়ে মসজিদে চলে গেছে, জীবনে নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, খালি 27 রোজাটা রেখেছে। দিয়ে গিয়ে ইমাম সাহেবকে বলছে, হুজুর লুকিয়ে দিয়েছে 500 টাকা, বলে এটা জান্নাতে যাবার টিপ। কি বলে টিপস দিচ্ছে, জান্নাতে যাবে। আমরা সে হুজুর লয়, 500 টাকা দিয়ে জান্নাত আমাদের কাছে পাবেন, আর মিষ্টি বিলিয়ে জান্নাত পাওয়া যায় না। মুফতি সাহেব এনেও, আমি একটা জলসাই বলেছি, গুজরাটের একজন মুফতি একজন নায়িকাকে বিয়ে করেছে, মুফতি আনাস। ওই রকম মুফতি আমি পগটে রাখি। আর ওরা হচ্ছে সমাজের কলঙ্ক। যে নায়িকাকে বিয়ে করে তাকে পর্দায় রাখতে পারে না, হানিমুন করতে যাচ্ছে, ইসলাম শরীয়তে হানিমুন বলাটাই হারাম। সে লিখছে, আমার বিবিকে নিয়ে আমি হানিমুন করতে এসেছি, বিবির ফটো ফেসবুকে পোস্ট করছে, তার বিবি বক্তব্য দিচ্ছে, হাদিস বলছে, সেই মেয়েটার মুখ থেকে হাদিস শোনাটাও পাপ, যে নিজের বিবিকে পর্দায় রাখেন। জিজ্ঞেস করুন, মুফতি সাহেব আছে আমার পাশে, কি মেয়েদের গলার আওয়াজটাও পর্দা বলা হয়েছে। মেয়েদের গলার আওয়াজ মায়েরা শুনেলেন, বাড়িতে কথা বললে সাবধানে, বাইরে আওয়াজ দিও না। আজকে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো শেষ হয়েছে কেন জানেন? কোরআনে আছে, কোরআনে আছে একজন আদর্শবান নারী যে হবে সে আদর্শবান পুরুষ পাবে, একজন নোংরা নারী যে হবে সে একজন নোংরা পুরুষ পাবে। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, কোরআনে আছে। যারা নোংরা হয় তারা নোংরা পুরুষ পাবে, যারা আদর্শবান হবে তারা আদর্শবান পুরুষ পাবে। এবং আল্লাহ অর্ডার করেছে, আমরা মনে করি মৌলবীরা বানিয়ে বলে, কোরআনের পরের আয়াতে আছে, কারোর বাড়িতে প্রবেশ করলে সালাম না দিয়ে প্রবেশ করো না, অনুমতি না পাওয়া পর্যন্ত প্রবেশ করো না। আর আমাদের দেশে কি আছে? দরজা খোলা আছে, কই গো ভাবি কি করছো বলে ঢুকে পড়লো। ঠিক বললাম না ভুল বললাম? ইসলামী শরীয়তে জায়েজ নাই, নিষেধ করেছেন ইসলাম। কেন? আমি আপনাকে বলে দিই, আপনি যদি বাড়িরও সন্তান হন, ধরলেন 4 ভাই একটা বাড়িতে থাকে, এরকম বাড়ি আছে না? না সমাজে আছে, 4 ভাই একটা বাড়িতে থাকে, 4টা বউ আছে। আপনি বড় ভাই বাড়িতে প্রবেশ করছেন, দরজায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, আসছি আমি। এই কথাটা বলে দিলে যদি আপনার স্ত্রীর মাথার কাপড় সরে থাকে, আপনার বউ সিল, মেজ ভাইয়ের বউ হয়তো সিলে কিছু বাঁটছে, নাহলে রান্না করছে, মাথার কাপড়টা নেই, সে সঙ্গে সঙ্গে ঢাকা দিবার একটা সুযোগ পাবে সালাম দিলে। দরজায় লিখবেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আজকে আমাদের দরজায় পর্দা না থাকার কারণে মুসলমান নারীরাও পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। তার কারণ বলে দিই, আমি ইয়াসিন, আমার সঙ্গে আপনি ভালোবাসেন আমাকে, বন্ধুত্ব হলো, ইয়াসিন ভাই একদিন আসেন আমার বাড়িতে খানা খায়, দিয়ে বন্ধুত্ব হলো, আমিও এলাম মিষ্টি নিয়ে। এরপর আপনি আপনার বউকে ডাকলেন, এত তোমার ভাবির সাথে একটু কথা কয়েন, কি বলেন, এই কিন্তু জানো না যে হারাম লয়। আমিও দেখলাম, শোনা ভালো পেয়েছি, ভাবিও দারুণ, কি বুঝলেন, গল্প জুড়ে দিলাম। তো এরকম করে সম্পর্ক হলো। একদিন আমি হঠাৎ এলাম সন্ধ্যাবেলায়, তো বলে, ইয়াসিন ভাই আপনি বলে এলেন না,
ঠিক আছে, অসুবিধা না, আপনি বসেন, আমি একটু মজা থেকে নাস্তা নিয়ে আসি। আপনি নাস্তা আনতে গেছেন, আমি ভাবির সাথে গল্প করছি। এরকম যদি 3 দিন গল্প করতে পাই, 4 দিনই তো তোর বউটা পালিয়ে যাবো আমি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? শরীয়ত সম্মত হারাম। আপনি যদি বলেন ইয়াসিন সাহেব আপনি তো আলেম মানুষ, আপনি আমার কথা বলছেন, কোরআন জিজ্ঞেস করুন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করেছে, ইউসুফ নবী কিছুক্ষণের জন্য বেহকে গিয়েছিলেন। তাফসীরের মধ্যে আছে, এর প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ বিশেষজ্ঞরা লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন। কিছুক্ষণের জন্য তারপরে ইউসুফ নবী বলেছেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। একটা নবীর সামনে যদি একটা নারী উলঙ্গ হয়ে যায়, সেই নবীর মনকে যদি শয়তান ধোঁকা দিতে চায়, তাই ইয়াসিনের মতো ছোটখাটো মৌলবীর কি অবস্থা হবে বুঝতে পারছেন না? ওই জন্যই তো রাম রহিম হওয়া যাবে না। বাবা রাম রহিমকে এসে একজন বলছে, বাবা हमारे बेटी को आशीर्वाद दे दीजिए। बोले हमारे गुफा में भेज दो। गुहार ভেতরে কি আশীর্বাদ দেবে? হ্যাঁ, তো আমাদের দেশে অনেক ভণ্ড পীর আছে যারা মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, এদিকে ঝাঁটা জুতো মারবেন, হারাম। এরা সমাজের পীর হতে পারে না। যারা বলবে তোমার মা বোনকে ডেকে দাও নেকি পাবে, পা টিপলে জুতো মেরে বার করুন সমাজ থেকে, এরা সমাজের কলঙ্কিত। নারী এবং পুরুষ, পর পুরুষ আর পর নারী, সে যত বড়ই মৌলবি হোক, এক কাছে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। যেহেতু জুলাইখা আর ইউসুফের মধ্যখানে যে লোকটা এন্ট্রি মেরেছিল তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, ওর থেকে বড় দুশমন কেউ নাই। বাজারে শুনিলেন মেলা ইসলামে হারাম কেন? যদি 5টা ছেলে মেলাতে ঘুরে না 5-6 জন ঘুরছে, 5-6টা মেয়ে ঘুরছে, শয়তান বলবে ছেলেদিকে চালিয়ে দে, মেরে দে, পালিয়ে গেল। শয়তান বলে চালিয়ে দেবে, কেউ নাই। কি বুঝলেন? আর এই কুনো মারাতে কেউ যদি একবার হেসে দেয়, বাস হয়ে গেল। আমাদের ছেলেদের দুর্বলতা খুব খারাপ। কি? কালিয়াচকে যদি বাসে যাবে, যদি বলে সুজাপুর যাব, বাস কেউ যদি একবার হেসে দেয় তা তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করবে। আর একবার হাসলে তাকে নেমে নাস্তা করিয়ে দিবে। এটা হচ্ছে দুর্বলতা পুরুষের নারীর কাছে। ইসলাম নিষেধ করেছে নারী পুরুষ, পর পুরুষ আর পর নারী এক কাছে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম শয়তান। আজকে আপনি দিন কি বুঝেছেন? আপনি নিজের মতো করে নিয়েছেন। আপনি চলুন নামাজি দেখিয়ে দেবো আপনাকে। নামাজির কথা বলছি, নামাজ পড়ে, অথচ ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খাওয়া সিগারেট খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মকরু, তার মানে চালানো যাবে। চালিয়ে যাচ্ছে। ইমাম সাহেব খেলে তখন বলছে ইমামকে তাড়িয়ে দে। আচ্ছা, আপনি বিড়ি খেলে মকরু, ইমাম সাহেব খেলে হারাম কি করে হবে? কথাটা বুঝাতে পারলাম? পারিনি এখনো, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না? যাবে না। নবীজি নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে। কেন? কিসের জন্যে? দুর্গন্ধ হবে। দুর্গন্ধের দ্বারা কি ক্ষতি হবে? আমার পাশে ইনি নামাজ পড়ছেন, ইসলাম বলছে, নবীজি বললেন তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কথাটা বুঝতে পারলাম? আমার পাশে যিনি আছেন তাকে সেফটি দিতে হবে, তাতে আপনার প্রতিবেশী, আপনার পাশের লোক, সে যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার কাছ থেকে। তো আমার দুর্গন্ধে ইনি কষ্ট পাবেন না? পাবেন না। ইসলাম তো ওই জন্যই নিষেধ করলে। আচ্ছা, বিড়ি সিগারেট খেলে সেন করে তো মনে হয় নাকি? সেন করে না গন্ধ করে? গন্ধ করে। এই যে পানির বোতলটা, এই পানির বোতলটা আমার কাছে দিয়েছেন বিসলারি, এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে, খেলে আপনি মারা যাবেন। এটা আর খাওয়া যাবে? আমার খেলে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। বিড়ির প্যাকেটে আর সিগারেটের প্যাকেটে লেখা আছে হানিকারক, খেলে ক্যান্সার হতে পারে। সেখানে আপনার 100%-এর মধ্যে 100% বিড়ি সিগারেটে ক্ষতি আছে না নাই? 1%ও লাভ নাই, 100টাই ক্ষতি। পেঁয়াজে বলুন যে 1% ক্ষতি আছে। কি ক্ষতি? পাশের লোক কষ্ট পাবে দুর্গন্ধে। বাকি পেঁয়াজে লাভ আছে না নাই? কাঁচা পেঁয়াজের লাভ আছে। কি লাভ? আপনার চাষিরা বুঝবে। ডাক্তাররা বলছে যারা মাঠে কাজ করে, চাষ করে, রোদে কাজ করে, তারা যদি কাঁচা পেঁয়াজ খায়
শরীরে যে পানিটা বেরিয়ে যায় ভেতরে, সেই পানির কাজটা করে পেঁয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পেঁয়াজে একটা লাভ আছে।